গতকাল পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী ফের আক্রমণ শুভেন্দু অধিকারীর। পিতৃপক্ষে পুজো মণ্ডপের সূচনা করা যায় না, মাথায় হিজাব পরেছেন, বৃষ্টি পড়লে ছাতা মাথায় দেওয়া যায়। মহালয়ায় কাঁথিতে বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে আক্রমণ বিরোধী দলনেতার। সহস্র শঙ্খধ্বনির মাধ্যমে দেবীপক্ষের সূচনা ও দেবীকে আহ্বান। হিন্দু পরম্পরা মেনে দেবীপক্ষে পঞ্জিকা দেওয়া তারিখ এবং সময় পুজোতে অংশগ্রহণ করবেন। পুজোতে কোনো সমঝোতা হবে না, পুজোতে সেকুলারিজমের কোনো স্থান নেই। পুজো হবে হিন্দু মত রীতিনীতি পঞ্জিকা অনুযায়ী, তার বাইরে উৎসবে সবাই সামিল হবেন এবং নিশ্চয়ই আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের হিন্দুদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো সুখকর হবে, মধুময় হবে। পক্ষে মণ্ডপ উদ্বোধন হয় না, উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন। একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব পরেছেন। বৃষ্টি পড়লে ছাতা দেওয়া যায়, তার জন্য হিজাব লাগে। আজ ফের জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর। বিকেল 5টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। কি বার্তা দেবেন তিনি, তা নিয়েই বাড়ছে জল্পনা। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, সুকর্ণা, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে কি আজকে সন্ধ্যে 5টার সময় প্রধানমন্ত্রী নেশনকে অ্যাড্রেস করবেন। জাস্ট এই ইনফরমেশন শেয়ার করা হয়েছে। তবে এরপরে জল্পনা হচ্ছে কি নিয়ে প্রধানমন্ত্রী বলতে পারেন। সেক্ষেত্রে মনে করা হচ্ছে বা এরকম সম্ভাবনা রয়েছে কি যেহেতু আগামীকাল থেকে নতুন জিএসটি রেটসগুলো লাগু হচ্ছে, সেটা নিয়ে প্রধানমন্ত্রী বিস্তারিত বলতে পারেন, কিভাবে সাধারণ মানুষ লাভবান হবেন। এই পদক্ষেপ তিনি ঘোষণা করেছিলেন 15ই আগস্টে লালকেল্লা থেকে কি খুব শীঘ্রই পুজোর এবং উৎসবের আগে নতুন জিএসটি রেটসগুলো আসতে চলেছে এবং সেটা আগামীকাল থেকে লাগু হচ্ছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী সেটা নিয়ে বলতে পারেন। তার সঙ্গে সঙ্গে গতকাল বা গত কয়েকদিন ধরে আমরা দেখছি প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো রাখছেন তার মধ্যে উঠে আসছে স্বদেশী অর্থাৎ মেক ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে জিনিসপত্র তৈরি হোক এবং এখানকার জিনিস আমরা যেন ব্যবহার করি, এটার উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে সে কথাও বলতে পারেন। একদিকে চায়নার সঙ্গে আমাদের যে ট্রেড ডেফিসিট রয়েছে সেটার পরিপ্রেক্ষিতে ভারত মনে করছে কি যদি মেক ইন ইন্ডিয়া হয়, দেশের মধ্যে জিনিস তৈরি করা মানুষ যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে ট্রেড ডেফিসিটটা কমবে। সেখানে আমেরিকার সঙ্গে একটা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে, সেটাও প্রধানমন্ত্রী চার্জ করতে পারেন। কিন্তু সব থেকে যে বেশি জল্পনা রয়েছে সেটা হলো কি প্রধানমন্ত্রী খুব সম্ভবত জিএসটি যে রেটসগুলো আগামীকাল থেকে লাগু হচ্ছে, দুটো রেট এখন থাকবে এবং মন্ত্রক থেকে বা অর্থমন্ত্রী বিভিন্ন রাজ্যে গিয়ে প্রচার করা হচ্ছে। তিনিও জানাচ্ছেন কি নতুন জিএসটি রেট আসার পরে কতটা লাভবান হবেন সাধারণ মানুষ, জিনিসপত্রের দাম বাড়বে, দাম কমবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা হাইয়ের জিএসটি রেট ছিল সেটাও এখন 5%-এর আন্ডারে চলে আসবে। সেক্ষেত্রে এই কথাগুলো প্রধানমন্ত্রীর মুখে আজকে হয়তো আমরা শুনতে পাবো যখন প্রধানমন্ত্রী 5টার সময় নেশনকে অ্যাড্রেস করবেন। তবে এর আগে প্রধানমন্ত্রী যখন অ্যাড্রেস করেছেন আমরা দেখেছি 8টার সময় বড় ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। আজকে অন্য কোনো ঘোষণা থাকছে কিনা সেটার উপরেও নজর রাখতে হবে। ধন্যবাদ বিজেন্দ্র। মহালয়াতে দেবী দুর্গার চক্ষুদান চলছে মুদিয়ালি ক্লাবে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য সেখান থেকেই রয়েছেন সরাসরি। অরিত্রিক, মুদিয়ালি ক্লাব দক্ষিণ কলকাতার অত্যন্ত পরিচিত ক্লাব। 91 বছরের এই ক্লাবে বেশ কিছু রীতি প্রথম থেকে মেনে আসা হয়, তার মধ্যে একটি মহালয়া চক্ষুদান। যেটা মহালয়া চক্ষুদান সম্বন্ধে যে বিষয়টি বলা হয় যে মহালয়া চক্ষুদান করার কিন্তু আলাদা করে কোনো ধর্মীয় রীতি নেই, কিন্তু এটা একটা প্রথার মতন বহু বছর ধরে পালন হয়ে আসছে। বিশেষ করে বনেদি বাড়িতে যখন পুজো হতো সেই আমল থেকেই এই প্রথা পালন হয়ে আসছে। এখন বিভিন্ন মণ্ডপ বিভিন্নভাবে দুর্গাপুজো হয়, সেখানে সবসময় শিল্পীরা মহালয়াতেই চক্ষুদান করেন এমন নয়, কিন্তু মহালয়া এবং চক্ষুদান এই দুটো শব্দের মধ্যে একটা আত্মিক যোগাযোগ অবশ্যই রয়েছে এবং সেই জায়গা থেকেই মুদিয়ালি তাদের প্রথা মেনে মহালয়ার দিন চক্ষুদান সেরে থাকে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোটা মণ্ডপ জুড়ে প্রচুর যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তারা একেবারে শঙ্খধ্বনির মাধ্যমে এই জায়গাটাকে মুখরিত করে রেখেছেন এবং তার মধ্যেই চক্ষুদানের যে পদ্ধতি সেটা শিল্পী সারছেন। এবং চক্ষুদান একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মনে করা হয় যে দেবীর মূর্তি সম্পূর্ণ হলে ষষ্ঠীতে বোধন্ত হবে অবশ্যই, তার আগে চক্ষুদানও কিন্তু একরকমের প্রাণ প্রতিষ্ঠা। দেবীকে সেই চক্ষুদানের পদ্ধতি চলছে। মুদিয়ালি ক্লাবের যদি বৈশিষ্ট্য বলি, মুদিয়ালি ক্লাবে এখন বিভিন্ন রকমের ভাবে মণ্ডপ তৈরি হয়। এবারেও আত্মশুদ্ধি থিমের ওপর এই মণ্ডপটিকে তৈরি করা হয়েছে, কিন্তু মুদিয়ালিতে বরাবর যেটা করা হয় যে থিমই হোক না কেন
প্রতিমার যে রূপ সেটা কিন্তু অপরিবর্তিত থাকে এবং কৃষ্ণনগরে বানানো হয়, কৃষ্ণনগরের শিল্পীরা এই মূর্তি বানান। প্রতিমার রূপ অপরিবর্তিত থাকে, শুধুমাত্র তার সাজ বদল হয়, শাড়ি বদল হয়। তাছাড়া প্রতিমার মুখ এবং তার যে গঠন সেটা তারা অক্ষুণ্ণ রাখেন প্রতি বছর। ঠিক সেরকমভাবেই এবছরের মণ্ডপ তৈরি হয়েছে, এইভাবে প্রতিমা তৈরি হয়েছে এবং যে রীতি আমরা পালন হতে দেখি মহালয়ার দিন চক্ষুদানের, সেই মহালয়ার চক্ষুদানের রীতি এই মুহূর্তে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে দেবী দুর্গার যে ত্রিনেত্র, তার মধ্যে ডান এবং বাম নেত্রতে যে তুলি বোলানোর কাজ সেটা এই মুহূর্তে চলছে এবং তারপরেই মণি প্রতিষ্ঠা এবং সবশেষে তৃতীয় চক্ষুদান হবে। একটা সময় সাপেক্ষ বিষয়। যারা শিল্পী তারা বারবার বলে থাকেন যে মূর্তি তৈরি যেমন একটি কঠিন এবং একটি শৈল্পিক বিষয়, চক্ষুদান ঠিক ততটাই শৈল্পিক বিষয়। গভীর মনোসংযোগ লাগে, কারণ খুব স্বাভাবিকভাবেই আমরা যখনই প্রতিমার দিকে তাকাই সম্ভবত 80% মানুষের প্রথম চোখ কিন্তু দেবীর চোখের দিকেই পড়ে। সেই জায়গা থেকে এই প্রথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা তোমাকে বলছিলাম যে এর কোনো ধর্মীয় অনুষঙ্গ সেই অর্থে নেই, কিন্তু এটি একটি রীতি বা প্রথার মতন হয়ে এসছে যে বেশ কয়েকটি বাড়িতে থেকে শুরু করে মণ্ডপ তারা মনে করেন যে মহালয়া চক্ষুদান একটি রীতি এবং সেটি একটি শুভ রীতি। সেই রীতি মেনেই এই মুহূর্তে চক্ষুদান চলছে। এই পদ্ধতি যথেষ্ট লম্বা, কারণ আমি তোমাকে বলছিলাম যে অত্যন্ত যত্ন এবং মনোসংযোগ সহকারে শিল্পীকে এই কাজ করতে হয় এবং সেই মতোই কিন্তু এই মুহূর্তে চক্ষুদান চলছে। আস্তে আস্তে এই চক্ষুদানের পরই দেবীর মূর্তির দিকে তাকালে যে দেবীত্ব ভাব সেই প্রাণ প্রতিষ্ঠার বিষয়টিও কিন্তু হবে। তারপরে ষষ্ঠীতে গিয়ে বোধন এবং দুর্গাপুজো শুরু। সার্বিকভাবে মুদিয়ালিতে যে পরিবেশ তৈরি হয়েছে, বিশেষ করে পাড়ার সবাই এখানে এসে জড়ো হয়েছেন, শঙ্খধ্বনি চলছে, তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ, এবং তার সঙ্গে দেবীর চক্ষুদান। এটা কিন্তু বলাই চলে যে দুর্গাপুজোর সূচনা লগ্ন যে মহালয়ার দিন থেকেই মোটামুটি মানুষের মননে শুরু হয়ে যায়, সেটা কিন্তু এখন যথেষ্টই স্পষ্ট হচ্ছে। একেবারেই অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। মুদিয়ালি ক্লাবের সুসজ্জিত মণ্ডপের ছবি আপনারা যেমন দেখছেন, একই সঙ্গে চলছে দেবী দুর্গার চক্ষুদান। মৃন্ময়ী মায়ের চিন্ময়ী হয়ে ওঠার যে প্রক্রিয়া তা হচ্ছে শিল্পীর তুলির টানে। চোখ আঁকা চলছে এখন মায়ের। একদিকে মুদিয়ালি ক্লাব এবং অন্যদিকে দেখুন টালা প্রত্যয়ের ছবি, সেখানেও চলছে চক্ষুদান। যেমনটা অরিত্রিক বলছিল, প্রচলিত এই রীতি মহালয়াতেই দেবীর চক্ষুদান হয়, এখানেই দেবীর প্রাণ প্রতিষ্ঠা। গভীর মনোসংযোগ লাগে এই দেবীর চক্ষুদান করতে। শিল্পীর তুলির টানে মায়ের চোখ আঁকা হচ্ছে, সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মুদিয়ালি ক্লাব থেকে।